এখন সব কিছু বানানো যায়। চিজ খেতে কে না পছন্দ করে? তো আজকে একদম অন্যরকম করে চিজ রান্না করা উইথ লাচ্চা পরোটা বানানো দেখাবো। পুরো রেসিপিটা না টেনে দেখবেন, ভীষণ মজা লাগে পরোটা দিয়ে চিজের এই রেসিপিটা। তো ফার্স্টে আমি একটা চিজ, এটা আমি অনলাইন থেকে নিয়েছি একটা পেজ থেকে। এই চিজটা আসলে খুবই ভালো ছিল। আমি পুরোটা দিয়ে বানাবো না, অর্ধেকটা দিয়ে বানাবো, তাই ছোটো ছোটো টুকরো করে নিব। তো এখন আমি সাইজ করে নিব। আপনারা ইচ্ছা করলে আরও বড় বড় টুকরো করে নেবেন। আর রেসিপি বলতে গেলে পুরোটা আপনারা টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, না টেনে দেখেন ভীষণ ভালো লাগে। পরোটা দিয়ে, ভাত দিয়েও ভালো লাগে, কিন্তু আমরা পরোটা দিয়েই খাবো। তো আমি এটা ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। তারপর এটা আমি স্লাইস করে কেটে বাকিটা আমি আবার ফ্রোজেন করে রেখে দেবো আমার যতটুকু লাগবে অতটুকুর জন্যই। তো এটা আমি হালকা তেল দিয়ে জাস্ট ফ্রাই করে নিব। আমার এটা কেন জানি ফ্রাই কখনোই ভালো মতন হয় না, তো এটা দিলেই মেল্ট হয়ে যায়। তো এটা রহস্য আমি আজ অবধি জানি না, কেউ জানলে অবশ্যই কমেন্টে বলবেন। তো এখানে আমি লং, এলাচি, দারচিনি আর পেঁয়াজ কুচা বেশি করে দিয়ে দিব। এটা হালকা নরম হওয়া পর্যন্ত আমি মশলাটা রেডি করব। তো পেঁয়াজটা একটু বেশিই দিবেন। আর এইটাতে বেশি তেলের কিন্তু প্রয়োজন নাই, কারণ চিজ থেকে কিন্তু অতটা তেল ঢুকে না, সেজন্য অল্প করেই তেল দেওয়ার ট্রাই করবেন। তো এটা কিছুটা নরম হলে তারপর আমি মশলাটা তৈরি করে নেব সাইডে। ততক্ষণে এটা হতে থাকুক, মশলাটা তৈরি করে ফেলি। মশলা তৈরি করার জন্য এখানে আমি আধা কাপের মতন টক দই নিয়েছি। তো টকটা ফ্রিজে রাখাতে এরকম হয়ে গিয়েছে, ছানা কেটে গেছে আর কি। এখানে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, হলুদের গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো, টমেটো সস নিয়েছি 2 চামচ। আপনারা ইচ্ছা করলে টমেটো কেটেও দিতে পারেন। তা আমি সসটা দিলে মানে বেশি সুবিধা। সসটা আমার বাসায় করা। তো এটা একদম ভালো মতন কষিয়ে এই যে আমি সেই চিজগুলো দিয়ে দিলাম। চিজগুলো আমার বেশি একটা ভালো করে ভাজা হয়নি, কিন্তু ভাজা না হলেও সমস্যা নেই। জাস্ট 5 মিনিট রেখে এখন আমি নামিয়ে ফেলবো, কারণ মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এটা আপনার ভাত, পোলাও বা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, দারুণ লাগে। ভালো লাগলে একবার হলো ট্রাই করবেন, ট্রাই করলে দেখবেন সত্যি অনেক টেস্ট। আমি সাথে এখন লাচ্ছা পরোটা করে নেব। তো আমি আগেই রুটি মাখার জন্য যে ড্রো সেটা আমি করে রেখেছি। তো এভাবে চিকন চিকন করে কেটে এখন হালকা তেল দিয়ে আটার গুঁড়ি দিয়ে তারপরে চিকন করে ফোল্ড করে নিব। লাচ্ছা পরোটাটা আসলে এইভাবে এতটা টেস্টি হয়। আমি ফার্স্ট টাইম বানাইছি, কিন্তু ফার্স্ট টাইমে এত টেস্ট হয়েছে। তো এটা আমি এখন দেখেন, দেখতে ভিতরে যেমন এতগুলো পলপ, এটা খাওয়ার মজাটাই কিন্তু তখন এই চিকন চিকন এগুলো সব দেখা যায় খাওয়ার সময় খুবই টেস্ট লাগে। তো এটা আমি এখন বেলে তারপরে আমি ফ্রাই প্যানে ভেজে নিব। ব্যস্ততা শহরে সহজ করে যেটা দেখানো যায় সেটাই আমি সবসময় আপনাদের সাথে দেখানোর ট্রাই করি। ভালো লাগলে অবশ্যই আমার আইডিটা ফলো করে দিবেন। কেউ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে দেখেন কি সুন্দর আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি এটা হালকা ভেজে তারপরে ঘি দিয়ে ভেজে নেব। ঘি দিয়ে ভেজলে কিন্তু বেশি টেস্ট হয়, অবশ্যই ঘি দিয়ে ভাজার ট্রাই করবেন। তো এই যে আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে রুটিটার মেইন মজাটাই হচ্ছে এটা অনেকগুলো প্লব হয়, এটা চিকন চিকন করে কাটার কারণে লাচ্চা পরোটা এত সফট, এত মজা। ভালো লাগলে অবশ্যই দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।